নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমার নতুন একটা গল্প নিয়ে এসেছি। এটা আমার সাথে আজকে ঘটা গল্প, তোমাদের সামনে আমি আজকে বলবো। খুব ছোট্ট ঘটনা, কিন্তু ভীষণ ভয়ানক আমার মনে হয়েছে সেটা। যাই হোক, তোমাদের সামনে আজকে আমি বলছি ঘটনাটা। আমি এই দু একদিনের মধ্যে এটা ঘটে যাওয়া, দু একদিনের মধ্যে আমি তোমার এই একটা বাড়িতে যাওয়ার জন্য সন্ধ্যাবেলার দিকে রওনা দিয়েছি। আমার বাড়ির থেকে মানে একটা দুটো মোড় ঘোরার পরে সেই বাড়িটা। তো এমনি যাচ্ছি, ফ্রেন্ডের বাড়ি। তো যাচ্ছি, সেই তোমার 6:30 কি 7টা বাজে তখন, 6:30 7টা হবে। তো আমি যাচ্ছি, যাওয়ার পরে তোমার আমার বাড়ির থেকে কিছুটা এগিয়ে একটা তিন মাথার মোড় আছে। তিন মাথার মোড়ে আমি তিন মাথা মোড়টা ক্রস করার পরে মনে হচ্ছে যে আমার আর শরীরটা ভার হচ্ছে। আমার চুলটা খোলা ছিল, সাধারণত আমি চুল খোলা রেখে আমি কিন্তু বাইরে বেরোই না, চুলটা বেঁধে নিই। আর গার্ডে আমার, যদি আমি চুল না বেঁধে বেরোই, তাহলে গার্ডার আমার সবসময় হাতে থাকে। মানে যখন অসুবিধা মনে হয় তখন আমি বেঁধে নিই, কারণ চুল খোলা রেখে কাজ করতে আমার একটু প্রবলেম হয়, চলাফেরা করতে প্রবলেম হয়, তো মুখে চলে আসে, এই জন্য আমি একটা গার্ডার হাতে রেখে দিই। তো আমি বেরিয়েছি, মোড়টা ক্রস করেছি। মোড়টা ক্রস করার পরেই আমার মনে হচ্ছে আমার বাঁ দিকটা পুরো আটকে যাচ্ছে। বাঁ দিকটা পুরো আটকে যাচ্ছে, মানে আমি বাঁ দিকের পাটা আমি স্টেপ মেলাতে পারছি না, আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে পুরো বডিটা না আমার ভার হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কিসের জন্য। ফট করে আমার মনে হচ্ছে, আমি এত মাতারা বলি, মাতারার নাম নেই, কিন্তু ওই মুহূর্তে বিশ্বাস করো আমার মাতারার নামটাও ফট করে যে নেই, বসেটা আসছে না। আমার তখন মনে হলো কিছু একটা নেগেটিভ জিনিস আমাকে আকর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে আমি চুলটা আবার দিয়ে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে কিছুটা এগোনোর পরে আমি দেখলাম আমার শরীরটা অটোমেটিক হালকা হচ্ছে, হালকা হতে হতে একদম ফ্রি হয়ে গেলাম। তখন আমার পা আটকাচ্ছে না, আমি পুরো স্ট্রেট এগিয়ে যাচ্ছি। কিন্তু এতক্ষণ যেটা মনে হচ্ছিল যে আমি এগোতে পারছি না, পুরো আমাকে না একটা আটকে রেখেছে, জড়সড়ভাবে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে আমার চুল বাঁধার পরে কিছু 10-15 মিনিটের মধ্যে আমার পুরো ফ্রি চলে আসলাম শরীরে। আমার তখন কিচ্ছু মনে হচ্ছে না যে আমি বাঁধো ভাবটা। তো আমি একটা বিশাল অদ্ভুত একটা ফিলিং আমার এই 4-5 দিনের মধ্যে ঘটলো। মানে বীভৎস, মানে ওইটুকুনিতে আমার শরীরটা ঝাড়া দিয়ে উঠেছে যে এটা কী। আচ্ছা যাই হোক, তারপরে চুল বাঁধার পরে আমার শরীরটা হালকা হয়ে গেছে। তারপর আর কোনো প্রবলেম, আমার বিশেষভাবে কোনো প্রবলেম হয়নি। তো আর একটা ছোট্ট ঘটনা, একটা বিয়েবাড়ি ছিল রিসেন্ট। বিয়েবাড়িটা আমার ঠিক 2 ঘন্টার ডিস্টেন্সে বাইকে করে গেছি, হাজব্যান্ড আর আমি বাইকে করে গেছি। তো ওইখানে চলে যাওয়ার সময় কোনো অসুবিধা হয়নি, গেছি। আসার পরে যখন আমরা ব্যাক করতে 11:30-12টা বেজে গেছে রাস্তায়। রাস্তা হাই রোডের রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। মানে আমি রাস্তায় খেয়াল করছি, বুঝতে পারছি যে আমার না, মানে এই কাঁধটা ভারী হয়ে গেছে, কোনো কিছু চাপা পড়েছে। মনে হচ্ছে আমার এই কাঁধের মধ্যে কিছু একটা ভার, একটা কিছু একটা ভারী জিনিস কোথাও রাখলে যেরকম ওয়েট মনে হয়, আমরা যদি একটা ব্যাগ কাঁধে নিই, ওয়েট মনে হয় যে আমি একটা ব্যাগ কাঁধে নিয়েছি, ঠিক সেই রকম আমার মনে হচ্ছে আমার একটা পাশ পুরো ভার হয়ে ডেবে যাচ্ছে। মানে এতটা ওয়েট, আমি এরকমভাবে আমি নাড়া দিয়ে বসতে পারছি না। তখন আমি কেন জানি না আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, অস্থির লাগছে। তখন আমি তো এগুলো বুঝতে পারি, কেন মা তারার আশীর্বাদে এগুলো বুঝতে পারি, আগে বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে কিছু একটা নেগেটিভ এন্টিটি হয়তো আকর্ষণ করেছে, তার জন্য এটা হচ্ছে। এরকম হয় হাই রোড রাস্তাতে, অনেক সময় অনেক জায়গায় অনেক ধরনের ডিস্টার্বনেস থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, অনেক কিছু আমরা তো সবসময় জানি না। তো সেই রাস্তাতে চলাফেরা করি, প্রবলেম হয়ে যেতে পারে। তো আমি তখন সমানে আমার গুরুদেবের নাম ধ্যান করতে থাকলাম, গুরুদেবের নাম ধ্যান করতে থাকলাম। ধ্যান করতে প্রায় 30-35 মিনিট পর আমার শরীরটা পুরো ফ্রি হয়ে গেল। আর শুধু একটা কানে একটা আওয়াজ আসলো, যা ছাড়লাম, যা ছাড়লাম। শুধু এতটুকু কথা আমি 3বার ফিসফিস করে আমার কানে আসলো, পুরো আমি ফ্রি হয়ে গেলাম। আমার কিন্তু আর কোনো রকম প্রবলেম হলো না। এই ছোট দুটো ঘটনা তোমাদের বললাম। এরপরে আমি একটা বড় ঘটনা নিয়ে আসবো নেক্সট এপিসোডে। তো ততদিন তোমাদের কাছ থেকে নমস্কার, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, সব বন্ধুদের নমস্কার, বাই।